নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এগেন। গত ক্লাসে আমি সেট থিওরির বেসিক কনসেপশনের উপর ভিডিও দিয়েছি। আই হোপ তোমরা সবাই সেট থিওরির বেসিক কনসেপশনের উপর ভিডিওটি দেখে শিখেছো যে কিভাবে সেট থিওরিকে বুঝতে হয় এবং সেট থিওরি মানে কি। আজকে আমি ওই সেট থিওরির উপর ভিত্তি করে দুটো কোশ্চেন সলভ করব। এই দুটো কোশ্চেন দিয়ে তোমরা বুঝতে পারবে যে আদৌয়ে সেট থিওরি মানে কি। সেট থিওরি হতে গেলে তিনটা জিনিস খুব ম্যান্ডেটরি। কোন তিনটা জিনিস? একটা হচ্ছে আমাদের কালেকশন, আরেকটা হচ্ছে ওয়েল ডিফাইন, আরেকটা হচ্ছে ডিস্টিং। এই তিনটা জিনিস যদি কোনো সেট মানে তাহলে আমি বলতে পারবো যে ওইটা একটা সেট থিওরি মানছি। আজকে ওই সেট থিওরির বেসিক কনসেপশনের উপর ভিত্তি করে দুটো কোশ্চেন সলভ করব এবং দুটো কোশ্চেন খুবই কনসেপচুয়াল এবং খুবই ইন্টারেস্টিং। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের কোশ্চেনগুলো সলভ করার দিকে নজর দিই। প্রথম কোশ্চেনটা কি বলছে একটু ভালোভাবে বুঝে তারপরে কোশ্চেনগুলোকে সলভ করার দিকে নজর দেবে। তো কোশ্চেনটা বলছে তোমাকে এ ইকুয়ালস টু একটা সেট দিয়েছে। সেটটা কি? 1/4, 1/9, 1/16 এইভাবে ডট ডট করে চলতে থাকছে। তো তোমাকে বলছে এটা সেট নির্মাণ আকার লিখো। আমি গত ক্লাসে বলেই দিয়েছিলাম যে সেট থিওরির কিছু রিপ্রেজেন্টেশন আছে। রিপ্রেজেন্টেশন কি স্যার? সেট থিওরির কিছু রিপ্রেজেন্টেশন বলতে বোঝানো হচ্ছে সেট থিওরির দুটো ফর্ম আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম। একটা ছিল কি? একটা ছিল সেট বিল্ডার ফর্ম, আর একটা ছিল কি? রোস্টার ফর্ম। এই দুটো ফর্ম আমি কি করছিলাম? এই দুটো ফর্ম সম্বন্ধে আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম। তো আজকে ওই দুটো ফর্মের উপর ভিত্তি করে দুটো কোশ্চেন সলভ করব এবং দুটো কোশ্চেন থেকে তোমাদের ক্লিয়ারিটি এসে যাবে। তো এখানে কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা বলছে যে a ইকুয়ালস টু 1, 1/4, 1/9, 1/16 এরকম করে ডট ডট চলছে বলছে যে এর সেট নির্মাণাকার লিখো। সেট নির্মাণাকার মানে কি? আমি গত ক্লাসে বলেছিলাম যে সেট নির্মাণাকার বলতে বোঝানো হচ্ছে তার কি? এই যে সেট নির্মাণাকার, এই সেট নির্মাণাকার বলতে বোঝানো হচ্ছে তার সেট বিল্ডার ফর্ম। কি বোঝানো হচ্ছে? তার সেট বিল্ডার ফর্ম। সেট নির্মাণাকার বলতে বোঝানো হচ্ছে সেট বিল্ডার ফর্ম। এটাকে বলছে সেট নির্মাণাকার। এখন আমাদের কোশ্চেন যে স্যার সেট বিল্ডার ফর্ম কি? সেট বিল্ডার ফর্মে কিভাবে লিখতে হয়? আমি গত ক্লাসে বলেছিলাম যে সেট বিল্ডার ফর্মের রিপ্রেজেন্টেশন টেকনিকটা কীরকম। সেট বিল্ডার ফর্মকে সূত্র আকারে লিখতে হয়। বলে সূত্র আকারে কিভাবে লিখবো? এখানে যে সেটটা তোমাকে দিয়েছে 1, 1/4, 1/9, 1/16 এই যে সেটটা দিয়েছে, এই সেটটাকে তোমাকে এরকম একটা সূত্রতে বানাতে হবে যে বানিয়ে বুঝতে হবে যে আদৌ এই চারটা যে অপশন আছে এই চারটা অপশন থেকে একটা অপশনের সাথে ম্যাচ করে। আই হোপ ক্লিয়ার। আবারও বলছি, এখানে যে সেটটা তোমাকে দিল 1, 1/4, 1/9, 1/16 এই সেটটাকে যে দিল, এই সেটটা থেকে তোমাকে বুঝতে হবে যে সেটটা এই চারটা অপশনের সাথে যে কোনো একটার সাথে ম্যাচ করছে। তো সেটটা কিরকম একটু লিখি। সেটটা এরকম a ইকুয়ালস টু 1, 1/4, 1/9, 1/16 এরকম করে ডট ডট করে চলছে সেটটা। ঠিক আছে, এখন আমি কি করব? এখন আমি 1 লিখব। 1/1 এর স্কয়ার করব। তুমি দেখো প্রত্যেকটা দেখো n স্কয়ার, 1/n স্কয়ার, n এরকম বলছে। আমি একটা জিনিস আবারও বলে দিই, এখানে যে 1, 2, 3, 4, 5 যে নাম্বারগুলো আমি দেখতে পাচ্ছি না, ওই নাম্বারগুলো প্রত্যেকটাই ন্যাচারাল নাম্বার। এখন আমাদের মনে কোশ্চেন যে স্যার ন্যাচারাল নাম্বারটা কি? ন্যাচারাল নাম্বারটা বলতে বোঝানো হচ্ছে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যাকে বলে। স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে শুরু করে একদম যতটুকু যেতে পারবে সবগুলো স্বাভাবিক সংখ্যা। 1, 2, 3, 4, 5 করে ডট ডট করে চলতে থাকলেই ওইগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। ঠিক আছে, বা ন্যাচারাল নাম্বার বলে। কিন্তু নেগেটিভগুলোকে কখনোই কিন্তু ন্যাচারাল নাম্বার বলে না। যেমন -1 কখনো ন্যাচারাল নাম্বার না, -2 কখনো ন্যাচারাল নাম্বার না, -3 কখনো ন্যাচারাল নাম্বার না। তো এগুলো কখনোই ন্যাচারাল নাম্বার হতে পারে না। ঠিক আছে, সমস্ত পজিটিভ নাম্বারগুলো কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তো কোশ্চেনটাকে কিভাবে সলভ করব? এখানে বলছে যে প্রত্যেকটাকে এরকম ফর্মে দেওয়া 1/1। তো আমি এইভাবে লিখতে পারি 1টাকে এইভাবে লিখতে পারি, এই 1টাকে কিভাবে লিখতে পারি? এই 1টাকে আমি 1/1 স্কয়ার লিখতে পারি। সমস্যা নেই তো, লিখলাম। তারপরে এই 1/4টাকে কিভাবে লিখতে পারি? 1/2 এর স্কয়ার লিখতে পারি। সমস্যা নেই।
একটু নজর দিলে বুঝবে যে প্রত্যেকটা যেগুলো আছে সবগুলো কিন্তু স্কোয়ার ফর্মে দেওয়া। 1/3 স্কোয়ার লিখতে পারি 1/9 কে, আর 1/3 স্কোয়ার আর 1/9 তো একই। 1/16 লিখতে পারি, বা 1/16 কে আমরা 1/4 স্কোয়ার লিখতে পারি। এইভাবে করে ডট ডট করে চলতে থাকছে। তো এই যে চলতে থাকছে, এটা আর এটার মিনিং কিন্তু সেম। আমি এটাকে এইভাবে লিখে দিয়েছি, আর এটাকে একটু ভেঙে লিখতে হলো। তো তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা 1/1 স্কোয়ার, 1/2 স্কোয়ার, 1/3 স্কোয়ার, 1/4 স্কোয়ার এইভাবে চলতে থাকছে। ঠিক আছে? তো আমি বলেছিলাম যে 1 2 3 4 এগুলো প্রত্যেকগুলো কি ন্যাচারাল নাম্বার। তো এখানে অপশনগুলোর সাথে কোনটা ম্যাচ করছে একটু দেখব। প্রথম n স্কোয়ার নামে তো এখানে কোনো কিছু ছিল না, কারণ এগুলো প্রত্যেকটাই 1/n এরকম ফরমেশনে দেওয়া। প্রত্যেকটাই কিরকম ফরমেশনে দেওয়া, 1/something এর স্কোয়ার, 1/something এর স্কোয়ার এরকম ফরমেশনে দেওয়া। তো যেগুলো প্রত্যেকটাই 1/something এর ফরমেশনে দেওয়া, তাই আমি প্রথম অপশনটাকে ম্যাচ করতে পারবো না। কেন? কারণ এগুলো প্রত্যেকটাই দেখো ডিভাইডেড, অর্থাৎ 1/n এর ফরমেশনে দেওয়া। প্রত্যেকটাই 1/n এর ফরমেশনে দেওয়া। তো 1/n এর ফরমেশনে দেওয়ার ফলে আমি প্রথম যে অপশনটা এটা ম্যাচ করতে পারবো না। তাহলে আমি দ্বিতীয় অপশনের দিকে দিই। দ্বিতীয় অপশনের দিকে দেখো, দ্বিতীয় অপশনটা 1/n স্কোয়ার। হ্যাঁ, এবার তো আমি 1/n স্কোয়ার পাচ্ছি, কারণ এখানে যে প্রত্যেকটাকে যদি আমি n ধরি, এটাকেও n, এটাকেও n, এটাকেও n, এটাকেও n ধরি, তাহলে 1/n স্কোয়ার এরকম ফরমেশনে পাচ্ছি। কিন্তু 1/2 স্কোয়ার বলতে 1/n স্কোয়ার। আর এখানে বলছে যে n প্রত্যেকটা কি ন্যাচারাল নাম্বার থেকে এসেছে। তাহলে আমি বুঝতে পারছি যে এটা সঠিক হতে পারে। তোমরা কিন্তু লিখে দেবে না বি নাম্বারটা সঠিক, কারণ আরও দুটো অপশন আছে। ও দুটো অপশন চেক করে তুমি ক্ল্যারিফাই হয়ে বি নাম্বারটাকে চুজ করবে। প্রথমেই বলে দেবে না যে বি নাম্বারটা সঠিক, কিন্তু তুমি এখনও বলতে পারছো না যে বি নাম্বারটা কি আদৌ সঠিক, কারণ সি নাম্বারটাও আছে, ডি নাম্বারটাও আছে। ঠিক আছে? তো কারণ এখানে সি নাম্বারটাও আছে, ডি নাম্বারটাও আছে, তাই যেহেতু আরও দুটো অপশন আছে, তাহলে আমি একদম কনফার্মলি বলতে পারবো না যে বি নাম্বারটা সঠিক। তাহলে আমি আরও দুটো অপশনকে চেক করব। সি নাম্বার অপশনে দেখো কি বলছে, 1/n স্কোয়ার তো আছে, কিন্তু n কে বলছে প্রত্যেকটা রিয়েল নাম্বার থেকে এসেছে। এখানে আর দিয়ে বোঝানো হচ্ছে প্রত্যেকটা রিয়েল নাম্বার। এখন কথা হলো, এখানে কি প্রত্যেকটা রিয়েল নাম্বার? হ্যাঁ, প্রত্যেকটা রিয়েল নাম্বার। কিভাবে বলছে? এখানে বলছে 1, 1/4, 1/9, 1/16। রিয়েল নাম্বার কি শুধু এরকম প্লাসের গুলো হয়? বলতে 1 2 3 4 5 6 এরকম প্রত্যেকটা কি প্লাসের গুলো হয়? না, রিয়েল নাম্বার কিন্তু নেগেটিভ গুলোও হতে পারে, পয়েন্টেরও হতে পারে, জিরোও হতে পারে। তাহলে রিয়েল নাম্বার কিন্তু অনেকগুলোও হতে পারে। তো আমি যে শুধু এগুলোকে রিয়েল নাম্বার বলে দেবো তার কোনো মানে নেই। ঠিক আছে? তাই এটাকে আমি বলতে পারছি না, তাই সি নাম্বারটাকে আমি বলতে পারছি না। আবারও বলছি, সি নাম্বারটাকে কেন বলতে পারছি না? কারণ সি নাম্বারটা বলছে 1/n স্কোয়ার, ঠিক আছে, কিন্তু n গুলো প্রত্যেকটা রিয়েল নাম্বার। আর আমার কথা হলো রিয়েল নাম্বার কিন্তু শুধু এগুলো না, মাইনাসের গুলো রিয়েল নাম্বার হতে পারে, জিরোও রিয়েল নাম্বার হতে পারে, এবং পয়েন্টিং এর ফর্মগুলো রিয়েল নাম্বার হতে পারে। ঠিক আছে? তাই আমি এটাকে বলতে পারবো না রিয়েল, মানে সি নাম্বারটাকে আমি কারেক্ট বলতে পারবো না। আর ডি নাম্বার তো এটা হবেই না, তাহলে আমার বি আর সি এর মধ্যে একটু কনফার্মলি বুঝতে হবে। তো যেহেতু এটা হচ্ছে না আর এটা তো আদৌ হবে না, তাহলে অপশন কোনটা কারেক্ট? বি নাম্বারটা কারেক্ট। অপশন কোনটা কারেক্ট? অপশন বি নাম্বারটা কারেক্ট। অপশন কোনটা কারেক্ট? অপশন বি নাম্বারটা কারেক্ট। ঠিক আছে? তো কোশ্চেনটা বুঝতে পেরেছো কিনা দেখো আবারও। কোশ্চেনটা একদম সহজ ছিল। কি বলছিল কোশ্চেনটাকে বলছিল যে এখানে সেট নির্মাণাকার বলতে, কিসের সেট নির্মাণাকার বলতে, একটা সেট দিয়েছে এবং সেট দিয়ে বলছে যে এটার সেট নির্মাণাকার অর্থাৎ সেট বিল্ডার ফর্ম, অর্থাৎ সূত্র আকারে যে ফর্মগুলো বের হয় সেগুলোকে বের করতে। তো আমি খুবই ডিটেইলি বললাম যে কিভাবে আমি এটাকে বের করব। প্রথম আমি সেটটাকে তুলে কি করব, ভেঙে ওটাকে লিখব। যেমন 1কে আমি 1/1 স্কোয়ারও লিখতে পারি, 1/4কে আমি 1/2 স্কোয়ারও লিখতে পারি, 1/9কে আমি 1/3 স্কোয়ারও লিখতে পারি, 1/16কে আমি 1/4 স্কোয়ারও লিখতে পারি। এইভাবে ডট ডট করে চলতে থাকবে। তো ফরমেশনটা কীরকম হচ্ছে, 1/something এর পাওয়ার স্কোয়ার। তো এখানে সবগুলো অপশানকে আমি চেক করে দেখলাম যে কীভাবে কী হচ্ছে,
বি নাম্বারটা এখানে অপশানটা কারেক্ট হচ্ছে। আই হোপ ক্লিয়ার। তো সেট থিওরির উপর প্রথম কোশ্চেনটা আই হোপ কমপ্লিট। আমরা দ্বিতীয় কোশ্চেনের দিকে নজর দেব। আমি আবারও বলে দিচ্ছি, ন্যাচারাল নাম্বার আর রিয়েল নাম্বার কিন্তু একটু তফাৎ আছে। রিয়েল নাম্বার হতে গেলে কিন্তু নেগেটিভগুলো রিয়েল নাম্বার হয় এবং পয়েন্টিংয়ের ফর্মগুলো রিয়েল নাম্বার হয়। আর ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু করে বাকি যা আছে সব ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, শুধু নেগেটিভ আর পজিটিভগুলো, নেগেটিভ আর জিরো কখনোই ন্যাচারাল নাম্বার হতে পারবে না। ঠিক আছে, তাই আমি বি নাম্বারটাকে অপশন কারেক্ট করলাম, কারণ না হলে বি আর সি এর মধ্যে কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়ে যেত। তাই আমি বি নাম্বারটাকে অপশন কারেক্ট করলাম, এবং কিসের জন্য কারেক্ট করলাম সি নাম্বারটাকে করলাম না তার একটা অ্যাকচুয়াল কারণ কিন্তু আমি বললাম একটু আগে। এখন আমি কি করব, এখন আমি দ্বিতীয় কোশ্চেনটাকে সলভ করার ট্রাই করব। দ্বিতীয় কোশ্চেনে কি বলছে, দ্বিতীয় কোশ্চেনে বলছে যে পি ইকুয়ালস টু কত, পি ইকুয়ালস টু এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স, এবং কমা দিয়ে বলছে যে এক্সটা কিনা রিয়েল নাম্বার, কমা দিয়ে বলছে এক্সটা কিনা রিয়েল নাম্বার। এর তালিকা পদ্ধতিটা লিখতে, তালিকা পদ্ধতি বুঝতে পারছো তো? তালিকা পদ্ধতি মানে হলো রোস্টার ফর্মটা লিখতে। আমি আগের দিন বলেছিলাম যে কাকে তালিকা পদ্ধতি আর কাকে সেট নির্মাণ পদ্ধতি বলা হয়। সেট নির্মাণ পদ্ধতি বলা হয় এর আগের কোশ্চেনটা যেভাবে করলাম, অর্থাৎ সেট বিল্ডার ফর্মকে। আর তালিকা পদ্ধতি মানে হলো রোস্টার ফর্মকে বলা হয় তালিকা পদ্ধতি। রোস্টার ফর্মকে বলা হয় তালিকা পদ্ধতি। রোস্টার ফর্ম, রোস্টার ফর্ম, রোস্টার ফর্মকে বলা হয় তালিকা পদ্ধতি। ঠিক আছে, তো আমাকে কোশ্চেনটা বলছে যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স। এখন এমন কোন নাম্বারটা আছে যেটাকে আমি স্কোয়ার করলে সেই নাম্বারটাই ফিরে পাবো, যেটাকে স্কোয়ার করলে আমি সেই নাম্বারটাই ফিরে পাবো। বলছে এমন কোন নাম্বারটা আছে যে নাম্বারটাকে স্কোয়ার করলে আমি সেই নাম্বারটাই ফিরে পাবো। আমি যদি ধরো 0 এর স্কোয়ার করি, 0 এর স্কোয়ার মানে হলো 0 ইন্টু 0 মানে 0ই ফিরে পাচ্ছি। তো এখানেও 0 আছে, আমি যেটা পাচ্ছি এটাও 0, তার মানে 0টা কারেক্ট। ঠিক আছে, আমি যদি 1 এর করি, 1 এর স্কোয়ার করি, তাহলে 1 এর স্কোয়ার করলে আমি কিন্তু 1ই ফিরে পাচ্ছি, কারণ 1 এর স্কোয়ার মানে কত, 1 ইন্টু 1, দুটো 1 এর গুণ করলে 1 পাই। আর 0 স্কোয়ার মানে কত, দুটো 0 গুণ, দুইটা 0 গুণ করলে আমি 0 পাই। তো এমন এই দুটো নাম্বারই আছে যে নাম্বারগুলোকে আমি যদি স্কোয়ার করি, এমন এই দুইটা নাম্বারই আছে যে দুইটা নাম্বারকে আমি যদি স্কোয়ার করি তাহলে আমি সেই নাম্বারটি কি হয়, ফিরে পাই। তাহলে আমি সেই নাম্বারটি ফিরে পাই। তাহলে একসাথে 0 আর 1 তো হবে না, তো হবে অপশন নাম্বার কোনটা, 0 আর 1 থার্ড ব্র্যাকেট মধ্যে ক্লোজড। ঠিক আছে, তো দ্বিতীয় কোশ্চেনটা একদম ইজি ছিল, বলছিল যে রিয়েল নাম্বারের সেট এবং এটার তালিকা পদ্ধতি, অর্থাৎ কমা দিয়ে যেটা ফর্ম হবে সেটা বলছে। তালিকা পদ্ধতি দ্যাট মিন্স কমা দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা হবে সেটাকে বলছে। আর রোস্টার আর সেট বিল্ডার ফর্ম বলতে সূত্র দিয়ে যে ফর্মটা হবে সেটাকে বলছে। ঠিক আছে, তো আই হোপ কোশ্চেন দুটো তোমার মাথার মধ্যে একদম ঢুকে গেছে এবং কোশ্চেন দুটো খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। সেট থিওরির উপর এই দুটো কোশ্চেন ছিল বেসিক লেভেলের কোশ্চেন। এখন আমরা কিছু রিপ্রেজেন্টেশন টেকনিক দেখব, সবাই একটু ফোকাস করো। এখন দুটো আমরা রিপ্রেজেন্টেশন টেকনিক দেখব। রিপ্রেজেন্টেশন টেকনিকের মধ্যে দুটো টেকনিক, একটা হলো সসীম সেট আর একটা হলো অসীম সেট। সসীম সেট, অসীম সেট, এই দুটো সেট সম্বন্ধে একটু জানবো, দেখা যায় কিভাবে হচ্ছে। সসীম সেট এই নামটা থেকে অনেকেই বুঝতে পারছি যে এটার মানে কি। অসীম সেট এই নামটা থেকে অনেকেই বুঝতে পারছি যে এটার মানে কি। তবুও বলে দিচ্ছি যে আমি যে সসীম সেট আর অসীম সেট মানে কি। ঠিক আছে, তো একটু ফোকাস করো সসীম সেট আর অসীম সেট মানে কি। এখন আমি বললাম যে a ইকুয়ালস টু 1, 2, 3 এরকম একটা সেট। এটা একটা অসীম সেটের আন্ডারে আমি একটা সেট নিয়ে লিখলাম 1, 2, 3 ডট ডট করে চলতে থাকছে। এই দুটো সেট সম্বন্ধে একটু ধারণা বলি। যাদেরকে আমি গুনতে পারবো তাদেরকে বলবো সসীম সেট। এক্স্যাক্টলি, তোমরা তো এটাই ভেবেছিলে না? হ্যাঁ, যাদেরকে আমি গুনতে পারবো সেটাই হচ্ছে সসীম সেট। এখন দেখো যে 1, 2, 3 আমরা এভাবে গুনতে পারছি, কিংবা এটা যদি এভাবে হতো যে a ইকুয়ালস টু 1, 2, 3, 4, 5, তাহলেও কিন্তু আমরা গুনতে পারতাম 1, 2, 3, 4, 5। ঠিক আছে, তো যাদেরকে আমি গুনতে পারবো সেগুলোকে সসীম সেট বলে বলবো, আর যাদেরকে আমি গুনতে পারবো না
গুনতে পারবো না তার সেই কথাটা বলা ভুল। আমি গুনতে পারবো কিন্তু গুণে শেষ করতে পারবো না। গুনতে পারবো, গুণে শেষ করতে পারবো না। কতটুকু গুনবে? 1 2 3 করে তো চলতে থাকছে, এটা তো চলতে থাকছে না। 1 2 3 4 5 6 7 8 9 10 কিভাবে গুনবে? শেষ হবে না তো। তো এটাকে যেহেতু আমি গুনতে পারবো না, তার জন্য আমি বলছি অসীম সেট। যাদেরকে গুনতে পারবো সেগুলোকে বলবো সসীম সেট, যাদেরকে গুনতে পারবো না সেগুলোকে বলবো অসীম সেট। আমি দেখতে পাচ্ছি যে কাদের গুনতে পাচ্ছি আর কাদের গুনতে পাচ্ছি না, ঠিক আছে? যাদের কাউন্ট করতে পাচ্ছি আর কাদের কাউন্ট করতে পাচ্ছি না সেগুলোকে আমি আইডেন্টিফাই করব। তো এখানে দেখো যে কিভাবে আমরা বুঝতে পারছি যে সসীম সেট আর অসীম সেট। এখন তোমাদের একটা কোশ্চেন করছি। কোশ্চেনটা কি? যদি তোমাকে বলে যে a equals to x such that x belongs to natural number, ঠিক আছে? x belongs to natural number, x belongs to natural number, তখন তুমি কি বলবে? তোমাকে বললো যে a equals to x such that x belongs to natural number, তখন কি তুমি কোন সেটকে ধরবে? তখন কি তুমি সসীম সেটকে বলবে এটার আনসার, নাকি তুমি অসীম সেটকে বলবে? একটু কোশ্চেন করো তুমি যেমন। আমি বলছি কি দেখো, সমস্ত ন্যাচারাল নাম্বারের সেট এগুলো কি সসীম সেট নাকি অসীম সেট? আমি একটা এক্সাম্পল দিয়েছি যে a ইকুয়ালস টু x such that x belongs to ন্যাচারাল নাম্বার, এগুলো কি সসীম সেটের আন্ডারে পড়ছে নাকি অসীম সেটের আন্ডারে পড়ছে? একটু বলো তো। দেখো এখানে যে বলছে যে a ইকুয়ালস টু x such that x belongs to ন্যাচারাল নাম্বার, এগুলোর মানে কি? এগুলোর মানে হলো a হলো এমন ন্যাচারাল নাম্বার যেগুলো 1 2 3 4 5 এরকম ভাবে ডট ডট করে চলতে থাকবে। তো ডট ডট করে যেগুলো চলে সেগুলোকে আমি কি সসীম সেট বলছি? না। ডট ডট করে যে লাইন, অর্থাৎ যেহেতু ন্যাচারাল নাম্বার বলছে তো এটা তো শেষ হবে না না। তো যেহেতু এটা শেষ হচ্ছে না তার জন্য আমি এটাকে বলবো এটা আদৌ একটা অসীম সেটের আন্ডারে পড়ছে। এটা অসীম সেটের আন্ডারে পড়ছে, এটা সসীম সেটের আন্ডারে পড়ছে না। তাহলে সসীম সেটের আন্ডারে পড়বে এরকম কি, এরকম উদাহরণ কি হতে পারে স্যার? আপনি তো বললেন যে সসীম সেটের আন্ডারে অসীম সেটের আন্ডারে পড়ছে, এটা হলো একটা এক্সাম্পল। তো এটাও বলুন যে কিভাবে বুঝবো যে সসীম সেটের আন্ডারে পড়ছে। তো সসীম সেট আর অসীম সেটের সম্বন্ধে ধারণা থাকতে গেলে আমরা শুধু এটাই বুঝবো যে সসীম সেট মানে হলো যেগুলোকে আমরা গুনতে পারবো সেগুলোকে বলবো সসীম সেট, আর যেগুলোকে গুনতে পারবো না সেগুলোকে বলবো অসীম সেট। এক্সাম্পলটা হলো একটা এরকম যে a equals to x such that x belongs to natural number, এটার মানে বোঝানো হচ্ছে x হলো x এমন যে x হলো সমস্ত স্বাভাবিক সংখ্যা। তো সমস্ত স্বাভাবিক সংখ্যা তার মানে হলো x কে আমি সমস্ত স্বাভাবিক সংখ্যাকে আমি গুণে শেষ করতে পারবো না। তো গুণে যেহেতু শেষ করতে পারছি না তার জন্য একটা অসীম সেট হচ্ছে। এবার সসীম সেট কোনগুলো হবে আমি বলছি, যেমন p একটা সেট ধরবো। দেখো x such that x belongs to ন্যাচারাল নাম্বার, একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি 1 less than equal x less than equal 5। এবার বুঝো x such that x belongs to ন্যাচারাল নাম্বার, x এমন যে x হলো একটি ন্যাচারাল নাম্বার এবং বলছে ওই ন্যাচারাল নাম্বারগুলো 1 থেকে 5 এর মধ্যে ঘোরাফেরা করছে। তো আমাকে তো একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, যেহেতু একটা কন্ডিশন দিয়ে দিয়েছে তার জন্য আমি বুঝতে পারছি যে এগুলা কি, এগুলা কোন সেটের আন্ডারে পড়ছে। যেহেতু আমাকে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে সেজন্য আমি বলতে পারবো এগুলাকে সসীম সেটের আন্ডারে পড়বো। এর জন্য আমি বলতে পারবো এগুলো সসীম সেটের আন্ডারে পড়ছে। প্রথম এক্সাম্পলের মধ্যে আমি যেহেতু কোনো কন্ডিশন দিইনি, অর্থাৎ কোনো কিছুই দিইনি, বলছি যে এক্স হলো এমন যে সমস্ত স্বাভাবিক সংখ্যার সেট, তার জন্য আমি বলছি সমস্ত স্বাভাবিক সংখ্যা তো শেষ হবে না, তার জন্য বলছি যে এটা একটা অসীম সেটের আন্ডারে পড়বে। আর সেকেন্ড এক্সাম্পলে আমি বলছি যে এক্স এমন যে এক্স কী করে 1 থেকে 5 এর মধ্যে ঘোরাফেরা করে। তো যেহেতু আমি একটা কন্ডিশন দিয়ে দিয়েছি তার জন্য ওটা হবে সসীম সেট, অর্থাৎ ফাইনাইট সেট। ঠিক আছে, এখন এই সসীম সেট আর অসীম সেট থেকে একটা কোশ্চেন পড়বো, বলতে একটা খুব সুন্দর একটা কনসেপ্ট শিখবো। সেই কনসেপ্টটা কি? সেই কনসেপ্টটা হচ্ছে কার্ডিনাল নাম্বার। কি কার্ডিনাল নাম্বার? বলে এই কার্ডিনাল নাম্বারটা কি? একটু ধৈর্য ধরো,
আমি বলে দিচ্ছি যে কার্ডিনাল নাম্বার ব্যাপারটা কি। কার্ডিনাল নাম্বার ব্যাপারটা কি, তো আমাদের কনসেপ্ট হচ্ছে কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার কি? কার্ডিনাল নাম্বার হচ্ছে এখানে এ সেট আছে কটা দাও, একটা, দুইটা, তিনটা, তাহলে তার কার্ডিনাল নাম্বার কত? 3। কার্ডিনাল নাম্বার এইভাবে লিখতে হয়, তুমি একটু ভালো করে বুঝো। কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার, তো এখানে দেখতে পাচ্ছি আমি এ সেট কটা আছে, একটা, দুইটা, তিনটা, তো যেহেতু তিনটা সেট আছে তার এর কার্ডিনাল নাম্বার এন অফ এ দিয়ে লিখতে হয়, তার কার্ডিনাল নাম্বার হচ্ছে 3। এই সেটটার মধ্যে কটা এলিমেন্ট আছে? 5টা। যেহেতু এই সেটটার মধ্যে 5টা এলিমেন্ট আছে তাই এটার কার্ডিনাল নাম্বার কত? এন অফ এ ইকুয়ালস টু 5। ঠিক আছে, এখন যদি বলতো যে এ ইকুয়ালস টু 1, 2, 3, 4, 5, 6, তখন তার কার্ডিনাল নাম্বার কত হতো? তখন তার এটা এ দিলাম না, এটা পি দিলাম, তখন তার কার্ডিনাল নাম্বার কত হতো? তখন তার কার্ডিনাল নাম্বার হতো n of p equals to 6। যতগুলা এলিমেন্ট ততগুলা কার্ডিনাল নাম্বার, যতগুলা এলিমেন্ট ততগুলা কার্ডিনাল নাম্বার, যতগুলা এলিমেন্ট ততগুলা কার্ডিনাল নাম্বার। এখন অসীম সেট যে সেটটাকে আমাকে বলছে এটার কার্ডিনাল নাম্বার কত? যেহেতু এটা শেষ হচ্ছে না তাই এটার কার্ডিনাল নাম্বার বলা সম্ভব নয়। যেহেতু এটা শেষ হচ্ছে না, 1 2 3 ডট ডট করে চলতে থাকছে না, তো চলতে যেহেতু থাকছে তাই যেহেতু এটার কোনো লিমিটেশন নেই তাই এটার কার্ডিনাল নাম্বার আমরা বলতে পারবো না, তো এটার কার্ডিনাল নাম্বার আমরা বলতে পারবো না। ঠিক আছে, তো সসীম সেট আর অসীম সেটের কনসেপ্টকে আমরা ক্লিয়ার করলাম। সসীম সেট কি, অসীম সেট কি, এবং সসীম সেট আর অসীম সেট থেকে কি ধরনের কনসেপ্ট হতে পারে তা আমরা ক্লিয়ার করলাম। এখন সসীম সেট আর অসীম সেট থেকে দুটো অঙ্ক করব, দুটো অঙ্ক করে আমরা আদৌ বুঝতে পারবো যে সসীম সেট আর অসীম সেট সম্বন্ধে কি হচ্ছে। দুটো না, আমরা সম্ভবত একটি অঙ্ক করি, পারলে দুটো অঙ্ক করব, যেহেতু ভিডিওর লেন্থ বড় হয়ে গেলে তোমরা ভিডিওর লেন্থ বড় হয়ে গেলে অনেকটা সমস্যা সৃষ্টি করে, তাই আমরা দেখি কটা অঙ্ক করতে পারি, একটু ফোকাস করো। এখন আমরা সসীম সেট এবং অসীম সেট থেকে একটা এক্সাম্পল সলভ করব। ঠিক আছে, তো এক্সাম্পলটা কি বলছে একটু নজর দাও। এক্সাম্পলটা বলছে যে a ইকুয়ালস টু, আবারও বলছি, a ইকুয়ালস টু x such that x belongs to natural number। বলছে যে a হলো x such that x এমন যে x হলো একটি ন্যাচারাল নাম্বার, x হলো একটি ন্যাচারাল নাম্বার এবং x একটি অযুগ্ম সংখ্যার সেট। কি বলছে? x একটা অযুগ্ম সংখ্যার সেট। তাহলে এখানে দেখো কোনো কন্ডিশন কিন্তু আমাকে দেয়নি, শুধু আমাকে একটা লাইন বলে দিয়েছে যে x হলো একটা অযুগ্ম সংখ্যার সেট, x হলো একটা অযুগ্ম সংখ্যার সেট, এভাবে একটা লাইন দিয়ে দিয়েছে, আমাকে কোনো কন্ডিশন দেয়নি। তো যেহেতু এখানে কোনো কন্ডিশন দেয়নি আমি বুঝতে পারছি না যে কোনটা, আমি তো বুঝতে পারছি না যে এটা কি সসীম সেট হবে নাকি অসীম সেট হবে। তো আমি একটু আগে বলে দিয়েছিলাম যেহেতু এখানে কন্ডিশন দেয়নি, যেহেতু এখানে কোনো কন্ডিশন দেয়নি তাই আমি বলতে পারবো না যে এটা সসীম সেট। এতটুকু আমরা কনফার্ম। যেহেতু এখানে কোনো কন্ডিশন দেয়নি তাই আমরা বলতে পারবো না এটা সসীম সেট। ঠিক আছে, তো এটা তো শূন্য সেটও হবে না কারণ এখানে কোনো এলিমেন্ট আছে, আর একপদী সেটও হবে না। তাহলে এটা কি হবে? যেহেতু এখানে কোনো কন্ডিশন দেয়নি, শুধু একটা লাইন বলে দিয়েছে যে x হলো একটা অযুগ্ম সংখ্যার সেট, এভাবে একটা লাইন বলে দিয়েছে। তো যেহেতু এভাবে একটা লাইন বলে দিয়েছে তাই আমি বলতে পারছি যে x হলো একটা অযুগ্ম সংখ্যার সেট বলতে x এরকম বলে দিয়েছে যে 1 2 3 4 এইভাবে চলতে থাকছে। তো যেহেতু এইভাবে চলতে থাকছে মানে চলতে থাকবে, তা আমি বলতে পারবো না যে এটা সসীম সেট। ঠিক আছে, আমাকে কোনো কন্ডিশন দেয়নি, তো আমাকে বলতে হবে কি তা এটা একটা অসীম সেট। ঠিক আছে, এটা একটা অসীম সেট। এখন বাকি যে অপশনগুলো আছে এই অপশনগুলো একটু বুঝিয়ে দিই। সসীম সেট কি হবে আমরা তো জানি সবাই, একটু আগে বলেছিলাম যে সসীম সেট হলো যে এলিমেন্টগুলোকে আমি কাউন্ট করতে পারবো তাকে বলবো সসীম সেট। অর্থাৎ যদি আমি এলিমেন্টগুলোকে কাউন্ট করতে পারি বা গুনতে পারি সেটাকে বলবো আমি সসীম সেট। আর অসীম সেট হলো যেগুলোকে আমি কাউন্ট করতে পারবো না। কাউন্ট করতে পারবো না কথাটা ভুল, অর্থাৎ কাউন্ট করে শেষ করতে পারবো না, কাউন্ট করে শেষ করতে পারবো না, এটাকে বলবো আমি অসীম সেট। ঠিক আছে, এখন আমরা একটু শূন্য সেট আর একপদী সেট সম্বন্ধে জানবো। শূন্য সেট আর একপদী সেট সম্বন্ধে জানবো। তুমি দেখো শূন্য সেটের কিছু নাম আছে,
শূন্য সেটের নামগুলো কি? শূন্য সেটকে কিছু নামে রিপ্রেজেন্ট করা হয়। শূন্য সেটকে নাল সেট বলা হয়, শূন্য সেটকে ভয়েড সেট বলা হয়, শূন্য সেটকে এমটি সেট বলা হয়। এই কয়েকটা নামে শূন্য সেটকে বলা হয়, যার ইংলিশ নেম করতে পারতেছি। এই কয়েকটা নামে শূন্য সেটকে ডাকা হয়। এর রিপ্রেজেন্টেশন টেকনিকটা কীরকম? এটাকে রিপ্রেজেন্ট করা হয়, ধরলাম এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, এভাবে থার্ড ব্র্যাকেটের ভিতর, থার্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু নাই, থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু নাই মানে এটা একটা শূন্য সেট। ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু নাই মানে ভেতরে কিছু নাই মানে এটা শূন্য সেট। আমি আবার বলছি, শূন্য সেটকে নাল সেট, ভয়েড সেট, এমটি সেট নামে ডাকা হয়। এর রিপ্রেজেন্টেশন টেকনিকটা হলো থার্ড ব্র্যাকেট, ভেতরে কিছু লিখতে হবে না। ঠিক আছে, আবার এটাকে এইভাবে ডাকা হয় যে নাল, এটা হলো এই চিহ্নটাকে বলা হয় নাল। অনেকে এটাকে ফাই বলে, ফাই না, কিন্তু ফাইকে লেখা হয় এভাবে এটাগুলো দিয়ে সোজাসুজি ভাগ, কিন্তু এটা হলো ফাই, এটাকে বলা হয় ফাই, এটাকে বলা হয় ফাই। আর আমি এটা যেটা লিখেছি এটাকে এইভাবে দিয়ে ট্যাসরা করে একটা দাগ দিতে হয়, ট্যাসরা করে দাগ দিতে হয়, তার মানে এটা হলো নাল সেট। বুঝতে পারছি? এটার মধ্যে অনেক পার্থক্য আছে। অনেকে বলে এটা নাল সেট, কিন্তু আদৌ না, এটা হলো নাল সেট। বুঝতে পারছি? তো শূন্য সেটকে কিভাবে ডাকা হয়? শূন্য সেটকে আমরা দুটো রিপ্রেজেন্টেশন টেকনিকে বলতে পারি। কিরকম টেকনিক দুটো রিপ্রেজেন্টেশন? একটা হলো শূন্য সেটকে আমরা এই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখতে পারি, অর্থাৎ এরকম সিম্বলে লিখতে পারি। এটা হলো শূন্য সেট। এবার শূন্য সেট সম্বন্ধে একটা এক্সাম্পল আমরা একটু করি, কিভাবে করতে হবে দেখো। আমাকে বললো যে a equals to x such that x belongs to real number, মানে x এমন যে x হলো একটা রিয়েল নাম্বার, এবং কোশ্চেনটা দিল এভাবে যে x স্কয়ার প্লাস 1 equals to 0। একটু দেখো, তো আমি এটাকে একটু সলভ করছি। x স্কয়ার প্লাস 1 equals to 0, এটার মানে হচ্ছে আমি যদি প্লাস 1টাকে ওই পাশে নিই, পক্ষান্তর করি, তাহলে x স্কয়ার equals to -1 হয়ে যাবে। এখন স্কয়ারটাকে তুললে x equals to root under of -1, সামনে প্লাস মাইনাস। তো একটা জিনিস তোমরা বলো, রুটের ভেতরে কখনোই নেগেটিভ আসতে পারে না, রুটের ভেতরে কখনোই নেগেটিভ আসতে পারে না। আমরা ক্লাস 10-এ পড়ে এসেছিলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac পার্টটা কখনোই লেস দেন 0 হতে পারে না, অর্থাৎ ওইটা কখনোই নেগেটিভ হতে পারে না। যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আমি ওইটাকে কাল্পনিক বলবো, তাহলে আমি ওটাকে কাল্পনিক বলতাম আমরা। ঠিক আছে, তো এটা তো নেগেটিভ হয়ে গিয়েছে না, তো আমাকে বলছে কি রিয়েল বার করতে। তুমি দেখো না যে এখানে কি বলছে, x বিলংস টু রিয়েল নাম্বার। তো আমি তো পাচ্ছি কি, আমি তো পাচ্ছি এখানে কাল্পনিক, অর্থাৎ ইমাজিনারি। তো আমার কন্ডিশনের সাথে যেহেতু মিলছে না, তা আমি এটাকে বলবো কি, এটার আন্ডারে যে তারা এক্সাম্পলটা দিয়েছে সেটা মিলছে না, দ্যাট মিনস এটা কি শূন্য সেট, দ্যাট মিনস এটা শূন্য সেট। আবারও বলছি, এখানে বলছে কি x says that x belongs to real number, এবং একটা কন্ডিশন, একটা এক্সাম্পল দিয়েছে, দিয়ে বলছে যে এটাকে সলভ করলে আমি রিয়েল রুট পাবো, কিন্তু না, আমরা কিন্তু পাচ্ছি না, আমরা কিন্তু রিয়েল রুট পাচ্ছি না। তারা বলছে যে x belongs to real number, বাট আমরা তো কি করছি, আমরা তো একটা ইমাজিনারি নাম্বার পাচ্ছি। তো যেহেতু আমরা একটা ইমাজিনারি নাম্বার পাচ্ছি, তাদের কন্ডিশনের সাথে যেহেতু মিলছে না, তাই আমি এটাকে বলবো শূন্য সেট। আর শূন্য সেটকে এইরকম রিপ্রেজেন্টেশনে লিখতে হয়, অর্থাৎ a equals to থার্ড ব্র্যাকেটে লিখতে হয়, কিংবা এরকম নাল সেটের সিম্বলে লিখতে হয়। এটা হলো শূন্য সেটের সম্বন্ধে একটু কনসেপ্ট। এখন আমরা বলবো একপদী সেট কি। একপদী সেটের ইংলিশ টার্মটা কি? একপদী সেটকে সিঙ্গেলটন সেট বলা হয়, একপদী সেটকে সিঙ্গেলটন সেট বলা হয়। এটাকে কিভাবে লিখবো? আচ্ছা, অনেক ছাত্রছাত্রীরা কি করে আমি একটু বলে দিই, শূন্য সেটকে কি করে দেয়। অনেক ছাত্রছাত্রীরা এই শূন্য সেটকে এইভাবে লিখি, রিপ্রেজেন্টেশন টেকনিকটা a equals to থার্ড ব্র্যাকেটেও তো আমরা বলছিলামই, থার্ড ব্র্যাকেটের ভেতরে এইভাবে একটা থার্ড ব্র্যাকেটের ভেতরে এরকমভাবে একটা নাল সিম্বল দিয়ে দেয়, তখন কিন্তু সেটার শূন্য সেট থাকে না, তখন সেটা একপদী সেট বা সিঙ্গেলটন সেট কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তো তোমরা কখনোই
এভাবে লিখবে না। এইভাবে তোমরা কখনোই এ লিখে এইভাবে থার্ড ব্র্যাকেট দিবে, নতুবা তোমরা এইভাবে একটা তোমরা এরকম নাল সিম্বল দিতে পারো, ঠিক আছে? তো তোমরা এরকম থার্ড ব্র্যাকেটের ভেতরে নাল সিম্বল কিন্তু দেবে না, তখন কিন্তু তাহলে অন্য মিন বোঝাবে, ঠিক আছে? তো এটা আমি বলে রাখলাম। এখন আমরা একপদী সেট সম্বন্ধে জানবো। একপদী সেট কি? যার একটা মাত্র পদ থাকবে, যার একটা মাত্র পদ, যেটা সিঙ্গেল সেটাকে বলবে একপদী সেট। একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো a ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেট অফ 5 বা নাল সিম্বল, থার্ড ব্র্যাকেট অফ নাল সিম্বল, বা এইভাবে লেখো না যে a ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেট অফ 5, এটা একটা একপদী সেট। যদি 5 না লিখতে তখন কিন্তু এটা কি হয়ে যেত? শূন্য সেট, অর্থাৎ নাল সেট, ভয়েড সেট বা এমটি সেট। যেহেতু ভেতরে আমি একটা মানে এলিমেন্ট লিখেছি, তার মানে এটাকে রিপ্রেজেন্ট করছে এটা একটা সিঙ্গেলটন সেট। ক্লিয়ার? তো আজকে আমি সসীম সেট আর অসীম, আজকে আমি কি করলাম, আজকে আমি যে বেসিক কনসেপ্টটা হয়েছিল ওই বেসিক কনসেপ্টের উপর দুটো এক্সাম্পল করলাম। সসীম সেট আর অসীম সেট সম্বন্ধে জানলাম, এবং সসীম সেট আর অসীম সেট সম্বন্ধে একটা অঙ্ক করলাম। সসীম সেট আর অসীম সেট সম্বন্ধে জানলাম, এবং সসীম সেট আর অসীম সেট সম্বন্ধে একটা অঙ্ক করলাম। আর তুমি দেখো এখানে শুধু একটা অঙ্কই হলো না, এখানে সবগুলো অপশনকে নিয়ে ক্লিয়ারিফাই হয়ে গেল, সবগুলো অপশনকে নিয়ে চিন্তা ভাবনা হয়ে গেল। কিন্তু শুধু একটা এক্সাম্পল সলভ করলাম এরকম না, কিন্তু সসীম সেট থেকে আমরা সসীম সেট থেকে কিন্তু একটা এক্সাম্পল তো সলভ করলাম, ঠিক আছে, কিন্তু আমরা শূন্য সেটও জানলাম, একপদী সেটও জানলাম, আর সসীম সেট তো আগেই জেনেছি। তো এই ঘটনাগুলো হয়েছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমরা অবশ্যই কমেন্টে লিখবে যে কী রকম হচ্ছে ক্লাসগুলো, এবং নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আসবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। টাটা।